আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ করে দেখাবো নুডলস, আলু আর ঘরে থাকা সামান্য কিছু ময় মশলা দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটির পুরো ভিডিও দেখে নিই। নাস্তাগুলো কোট করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটি একটি সাইডে রেখে দিব। নাস্তাগুলো কোট করার জন্য আমাদের আরও লাগছে ব্রেড ক্রাম্ব। এখানে আমি 2 রকমের ব্রেড ক্রাম্ব একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক কালারের ব্রেড ক্রাম্ব দিয়েও তৈরি করতে পারেন। এখন আমরা নুডলস সেদ্ধ করে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব নুডলস। এখন এটি ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটি একটি ছাকনার মধ্যে ঢেলে ভালোভাবে পানি ছেঁকে নিব। এখানে আমি 2টি আলু ভালোভাবে সেদ্ধ করে চটকে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। হাফ গাজর কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এখানে যে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সবগুলো উপকরণ একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ম্যাগি মশলা। আরও দিয়ে দিচ্ছি 1 থেকে 2টি পাউরুটি। পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটি একটু আলতো হাতে করতে হবে যাতে করে নুডলসগুলো একদম গলে না যায়। মাখানো আমার হয়ে গেছে। মাখানো হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু তেল ভরিয়ে নিতে হবে। তেলটা ভরিয়ে নিলে নাস্তাগুলো তৈরি করতে সহজ হবে। এখানে আমি লম্বালম্বি একটি আকৃতি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি করে নিতে পারেন। এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নিতে হবে। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো কোট করে নিব। প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে নিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে এপাশ ওপাশ করিয়ে নিতে হবে। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। এক এক করে সবগুলো নাস্তা আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে
টেবিলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটি ছাকনার মধ্যে ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। নাস্তাটি সত্যি খেতে দারুণ মজা। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।